সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি রয়েছি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে। এই যে দেখছেন রেলগুলো দাঁড়িয়ে আছে, পার্বতীপুর রেলওয়ে স্টেশন। এই যে রেলটি দেখছেন, এই রেলে আমি পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেব। তো আপনি ট্রেনে পঞ্চগড়ে গিয়েছেন কিনা পার্বতীপুর স্টেশন থেকে একটু কমেন্টস করে জানাবেন। পাশাপাশি এই যে রেলওয়ে স্টেশনটি দেখছেন পার্বতীপুর, এটি একটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন। এখানে দুইটি লাইন রয়েছে, একটি মিটার গেজ এবং অন্যটি ব্রড গেজ। তো পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত মোট রাস্তার দূরত্ব হলো 135 কিলোমিটার এবং ভাড়া হলো 130 টাকা। 130 টাকার বিনিময়ে আন্তনগর ট্রেনে পার্বতীপুর থেকে আমরা পঞ্চগড়ে যেতে পারবো। তো এই যে ইন্টারসিটি ট্রেনটি দেখছেন, এই ট্রেনে চড়ে আমি পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা দেব। সকাল 7:40 টাইম রয়েছে। সকাল 7:40 এই ট্রেনটি ছেড়ে যাবে পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে। তো পার্বতীপুর থেকে পঞ্চগড়ের দূরত্ব 135 কিলোমিটার এবং ভাড়া রয়েছে 130 টাকা। তো পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত কী কী স্টেশন রয়েছে, চমৎপ্রদ জায়গা রয়েছে এবং প্রসিদ্ধ জায়গা রয়েছে, সবগুলো তুলে আনবো এই ভিডিওর মাধ্যমে। তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং স্ক্রিপ্ট না করে গোটা ভিডিওটা উপভোগ করবেন। চমৎকার একটা ভিডিও উপহার দিতে পারবো বলে আমার মনে হয়। তো অপেক্ষা করুন আর ধৈর্য ধরে ভিডিওটা ধারণ করুন। ইনশাল্লাহ দারুণ একটা ভিডিও হতে চলছে। পার্বতীপুর থেকে আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে পঞ্চগড়ের উদ্দেশ্যে, আমরা রওনা দিলাম। এই যে দেখুন ইন্টারসিটি ট্রেনটি, আমি ট্রেনের ভিতরটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। আজকের জার্নিটা অবশ্যই চমৎকার হবে। আমরা পার্বতীপুর থেকে মন্নতপুরের উদ্দেশ্যে যাচ্ছি। সামনে মন্নতপুর রেলওয়ে স্টেশন। এই যে রেলটি দেখছেন বা ইঞ্জিনটি বগিগুলো দেখছেন, এগুলো অনেক পুরাতন ব্রিটিশ আমাদের সেই ইন্ডিয়ান বগি। এগুলা ইন্ডিয়া একবার ব্যবহার করেছে, অতঃপর বাংলাদেশকে দিয়েছে। হ্যাঁ, তারপরেও যে আমরা পেয়েছি ছোট্ট দেশ হিসাবে, এটাই শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ রেলওয়ে কীভাবে চলে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। রংপুর ক্লিক্সের চোখে আজকে আমি উপস্থাপন করছি ইন্টারসিটি ট্রেনে পার্বতীপুর থেকে পঞ্চগড়ে আগমন, অর্থাৎ পঞ্চগড় পর্যন্ত আজকের যাত্রা। ট্রেন থেকে বাইরের দৃশ্য যদি আমি দেখাই তাহলে দেখুন, মেঘলা আকাশ, মেঘাচ্ছন্ন আকাশ আর সুন্দর প্রকৃতি, নানান রকমের গাছপালায় পরিপূর্ণ। বাংলাদেশের পার্বতীপুর অর্থাৎ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা। আমি ট্রেন থেকে বাইরের দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর, নানান রকমের গাছপালা, পাট ক্ষেত, ধান ক্ষেত এবং সবুজ গাছপালায় পরিপূর্ণ। তো পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত প্রত্যেকটা স্টেশনের চিত্র আমি তুলে ধরার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন আর অপেক্ষা করুন। সুন্দর সুন্দর দৃশ্য নিশ্চয়ই তুলে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে। মন্নতপুর রেলওয়ে স্টেশন। মন্নতপুর রেলওয়ে স্টেশন হলো ছোট্ট একটা রেলওয়ে স্টেশন, যেটি পার্বতীপুরের পরেই অবস্থিত। এরপর আমরা যাব চিরিরবন্দর রেলওয়ে স্টেশন। আপনাদের ভিডিওর মাধ্যমে অবশ্যই আমি উপস্থাপন করব এবং দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন মন্নতপুর রেলওয়ে স্টেশন, এটি হলো রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টারের রুম। হ্যাঁ, এখান থেকে ট্রেনের সিগন্যাল দেওয়া হয়, সিগন্যাল কেবিন, রেলের সিগন্যাল কেবিন।
আজকে পার্বতীপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে যে আমরা যাত্রা শুরু করেছি, আজকে আমার সফর সঙ্গী হয়েছেন এই যে ওয়ারেন্ট অফিসার ইসলাম। ওনাকে নিয়ে আমরা রওনা দিয়েছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, দেখতে দেখতে চলে আসলাম চিরিরি বন্দরে। এই যে দেখুন, এটি হলো চিরিরি বন্দর রেলওয়ে স্টেশন, আর এটি হলো স্টেশনের বাইরের ভিউ। এই দেখুন চিরিরি বন্দর রেলওয়ে স্টেশন। আমি ট্রেনের ভিতর থেকেই আপনাদের চিরিরি বন্দর রেলওয়ে স্টেশনটি দেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। প্রিয় দর্শক, দেখুন লাইনটি সোজা চলে গেছে পশ্চিম পাশে বিরলের দিকে। হ্যাঁ, সোজা। আর ডান পাশে যে রাস্তাটি সেটি গেছে পঞ্চগড়ের দিকে। অর্থাৎ আমি যে ট্রেনে যাচ্ছি, অর্থাৎ এই যে লাইনটি দেখছেন ডাইন পাশে, এটি হলো পঞ্চগড়ের দিকে গেছে। আর এই যে বাইরের ভিউটা, অসাধারণ ভিউ, চমৎকার ভিউ। এই যে লাইনটি দেখুন, হ্যাঁ, হাতের ডাইনে বাঘ হয়ে সোজা পঞ্চগড়ের দিকে গেছে। আর এই যে মাঠে কৃষক কাজ করছে জমিতে রোপণ করার উদ্দেশ্যে। দেখুন ভিউটা কত সুন্দর। আর যেটা বাম দিকে সোজা গিয়েছে সেটি গেছে বিরলের দিকে। চমৎকার ভিউ, সুন্দর একটি মাঠ আর সুন্দর আকাশ। এই যে সবুজ আকাশ,
হ্যাঁ, সবুজ ক্ষেত আর সাদা আকাশ, মেঘের ভেলা, সব মিলে দারুণ একটি ভিউ এখানে হতে চলছে। দেখুন দূরে একটা বিল্ডিং, রাইস মিল। হ্যাঁ, এই যে ট্রেনটি দেখুন, ট্রেনে আমি পঞ্চগড়ে যাচ্ছি। সুন্দর সুন্দর ভিউ দেখতে সবাইকে ভালো লাগে। এই যে সাদা বক উড়ে যাচ্ছে, অনেকগুলো বক জমিতে উঠছে। লাইনটি দেখুন কত সুন্দর, সোজা স্ট্রেট হয়ে ঠাকুরগাঁর দিকে চলে গেছে। এরকম সুন্দর সুন্দর ভিউ পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকবেন। এই যে লাল সবুজ সংকেতটি দেখছেন, এই সংকেতটি হলো 16 কিলোমিটার শাখা লাইন বা লুপ লাইনে এই গাড়িটি ঢুকবে, এর জন্য এই সংকেতটি দেওয়া হয়েছে। এই যে দেখুন গেটম্যানটি আর তার সামনে এই সংকেতটি দেওয়া রয়েছে। আমরা এখন প্রবেশ করব মঙ্গলপুর রেলওয়ে স্টেশন, যেটি দিনাজপুর জেলার মধ্যে অবস্থিত। আস্তে আস্তে আমরা ক্রস করছি। পিছু পিছু দেখুন মঙ্গলপুর রেলওয়ে স্টেশন, সিনারিটা দেখুন কত সুন্দর। প্রিয় বন্ধুরা, এরকম ভালো ভালো সিনারি পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই দেখুন মঙ্গলপুর রেলওয়ে স্টেশন। স্টেশনটি যদিও ছোট, হ্যাঁ, কিন্তু অত্যন্ত চমৎকার। এবং দেখুন লাইনগুলো কত সুন্দর ঝকঝকে, দারুণ একটি ভিউ এখানে পাওয়া যাচ্ছে। দেখুন মঙ্গলপুর রেলওয়ে স্টেশন, দিনাজপুর জেলার মধ্যে। সুন্দর একটি মসজিদ রয়েছে। প্রিয় দর্শক, দ্রুতযান আমাদেরকে অতিবাহিত করছে, যেটি পঞ্চগড় থেকে ঢাকার দিকে চলে যাচ্ছে। দেখাচ্ছি, এটি ইন্টারনগর ইন্টারসিটি দ্রুতযান, যেটি পঞ্চগড় থেকে ঢাকার দিকে চলে গেল। অনেক বড় বগি, অনেক বড় ট্রেন, অনেকগুলো বগি সংযোগ করা হয়েছে। এটি বাংলাদেশের ক্যাপিটাল সিটি ঢাকায় চলে যাবে। অনেক বিশাল ট্রেন চলে গেল ঢাকার উদ্দেশ্যে। আমরা রয়েছি মঙ্গলপুর দিনাজপুরে। সীতাবগঞ্জ রেলওয়ে স্টেশন, এখান থেকে দিনাজপুরের এটা হলো লাস্ট সীমানা দিনাজপুর জেলার। আমরা এরপরে ঢুকবো ঠাকুরগাঁ জেলায়। এটা হলো সীতাবগঞ্জ রেলওয়ে স্টেশন, ঐতিহ্যবাহী সীতাবগঞ্জ রেলওয়ে স্টেশন। লক্ষ্য করুন, এই যে সীতাবগঞ্জ। সুলতানপুর রেলওয়ে স্টেশন একটি ছোট্ট স্টেশন, বাংলাদেশের ঠাকুরগাঁ জেলার মধ্যে অবস্থিত। সুলতানপুর রেলওয়ে স্টেশন, ওই যে দেখুন কয়েকজন যাত্রী ওঠানামা করছে। তো এই সুলতানপুর স্টেশনটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, দেখুন কত সুন্দর সিনারি এবং দৃশ্যগুলো দেখুন। সারি সারি কলার গাছ, সবুজে ঘেরা ঠাকুরগাঁ জেলা। হ্যাঁ, সামনে একটি সুন্দর ব্রিজ রয়েছে, যেটি টাঙ্গর নদীর উপরে অবস্থিত। এই ব্রিজটিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। লক্ষ্য করুন
এই যে ব্রিজটি, ছোট্ট একটা ব্রিজ, এটি টাঙ্গর নদীর উপরে অবস্থিত, যেটি এই নদীটি ঠাকুরগাঁও জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দিনাজপুরে যেমন পূর্ণনগর নদী, টাঙ্গর নদী মনকে সুস্থ রাখে। দেখুন, ভিডিওটা দেখুন আর আনন্দ ভোগ করুন। অবশ্যই আপনাকে ভালো লাগবে, এটাই আমি প্রত্যাশা করছি। সেই পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত এরকম সুন্দর সুন্দর ভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে রংপুর ক্লিকস। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে সহায়তা করবেন। দর্শক, আমরা রয়েছি বীরগঞ্জ রেলওয়ে স্টেশনে, যেটি ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। আমরা সকাল 7:40 পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়েছি। এখন ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জ উপজেলায় রয়েছি। আমার সামনে বীরগঞ্জ রেলওয়ে স্টেশন। দেখুন, উত্তরবঙ্গে পীরগঞ্জ রেলওয়ে স্টেশন, আমি বীরগঞ্জ বলেছি, সরি, এটি পীরগঞ্জ রেলওয়ে স্টেশন, যেটি ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের। অনেকগুলো যাত্রী এখানে অপেক্ষা করছেন রেলে ওঠার জন্য। তো আমরা একটি রেল ক্রসিং করবে এই জায়গায়, এই জন্য 3 নম্বর লাইনে অবস্থান করছি। দেখুন রেলের যাত্রীগুলো কিভাবে অপেক্ষা করছে। পীরগঞ্জ উপজেলা, ঠাকুরগাঁও। প্রিয় দর্শক, আমি রয়েছি এখন পীরগঞ্জে। দেখুন পীরগঞ্জে রেল লাইনটি কত সুন্দর, ঝকঝকে ফকফকে। এটি উত্তরবঙ্গের ঠাকুরগাঁও জেলায় অবস্থিত। তো আমি যে ট্রেনে এসেছি সেই ট্রেনটি হলো সামনে এই ট্রেনটি। তো এই ট্রেনের যে লোকোমাস্টার রয়েছে, এই যে গাড়ির ভিতরে, ট্রেনের ভিতরে দেখছেন লোকোমাস্টার সাহেব, উনি বসে আছেন। তো আমি একটু চেষ্টা করবো ওনার সাথে কথা বলার জন্য, দেখি উনি কথা বলেন কিনা। একটু অপেক্ষা করুন, দেখি ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আপনি তো লোকোমাস্টার, তাই না? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই যে লোকোমাস্টার হতে গেলে, সহকারী লোকোমাস্টার থেকে লোকোমাস্টার হতে গেলে কত বছর বয়স বা চাকরির প্রয়োজন হয়? তো বয়সের নির্দিষ্ট বয়স লাগে না, মানে যে এটা হলো আপনার ইন্টার পাসের সায়েন্স থেকে, বিজ্ঞান থেকে। আচ্ছা, আপনি বাংলাদেশ রেলওয়ে কত বছর চাকরি করছেন? 20 বছর চলমান। 20 বছর চলমান। হ্যাঁ, তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা রয়েছে। জি জি আলহামদুলিল্লাহ। আমরা যে এই ট্রেনে আসলাম, এই ট্রেনটা অনেক পুরানা দেখছি। এটি আনুমানিক কত বছরের ট্রেন এটি? এই ট্রেনটার নামটা অনেক দিনের ট্রেন। এর আগে ছিল এমজিতে চলতো, মিটার গেজে, ছোট লাইনে, এখন ব্রড গেজে চলে, বড় লাইনে চলে। আমরা যে এই যে পার্বতীপুর থেকে পঞ্চগড় যাচ্ছি, এটি কোন লাইন, মিটার গেজ নাকি ব্রড গেজ? ডুয়েল গেজে চলে, লাইনটা ডুয়েল গেজে চলে, কিন্তু ট্রেনটা হলো ব্রড গেজে চলে, ব্রড গেজ লাইন। আচ্ছা, আর একটা জিনিস আমার জানার আছে, সেটি হলো এই যে আপনি ট্রেন চালাচ্ছেন, এটা কি প্রতিদিন চালাতে হয় নাকি মাঝে মাঝে গ্যাপ আছে? আপনার কোনো ছুটি আছে কিনা? এই ট্রেনটা প্রতিদিন চলে, আমারও প্রতিদিনই ডিউটি হয়। আজকে এই ট্রেন যাব, কালকে আরেক ট্রেন বাই রোস্টারিং। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর সুন্দর তথ্য দিলেন। প্রিয় দর্শক, আমি রয়েছি লোকোমাস্টার সাহেবের রুমে। এই যে এটি হলো লোকোমাস্টার সাহেবের রুম, যেটি আমরা সচরাচর দেখতে পাই না। আমরা শুধু ওই পিছনের বগিতেই বসে থাকি, সেটি মেল ট্রেন হোক বা লোকাল ট্রেন হোক অথবা ইন্টারসিটি হোক। তো আজকে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে। আর এই যে বাইকে দেখছেন, ইনি সহকারী লোকোমাস্টার, আর ইনি হলেন লোকোমাস্টার। তো ভিডিওটা অবশ্যই আপনারা কেউ স্ক্রিপ্ট করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর জায়গা, রেলওয়ে স্টেশন এবং ফেমাস জিনিসগুলো আমি তুলে আনবো আমার এই ভিডিওর মাধ্যমে।
ভোমরাদহ রেলওয়ে স্টেশন, ঠাকুরগাঁও। ঠাকুরগাঁও জেলার মধ্যে ভোমরাদহ একটি গুরুত্বপূর্ণ জায়গা। একসময় ব্রিটিশ আমলে এখানে ব্রিটিশরা শাসন করেছিল, আর সে সময় এটি একটি বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত সবার কাছে। ভোমরাদহ নামটি ঐতিহাসিক এবং অনেক গুরুত্বপূর্ণ ইতিহাসের পাতা থেকে। আমি সেই ভোমরাদহ রেলওয়ে স্টেশনে রয়েছি। এই যে দেখুন, ভোমরাদহ রেলওয়ে স্টেশনে মানুষ উঠানামা করছে। বিশ্ব গোডাউন, ঠাকুরগাঁর যে ঐতিহাসিক বিশ্ব গোডাউনটি রয়েছে সেটি হলো এটি ঠাকুরগাঁ জেলার মধ্যে। এখানে যে খাদ্য সংরক্ষণ করা হয় সেই বিশ্ব গোডাউন। এই বিশ্ব গোডাউনটি আমি আপনাদের ক্যামেরায় ধারণ করে দেখানোর চেষ্টা করছি। দেখুন বিশ্ব গোডাউন, এখানে লোডিং আনলোডিং করা হয়, শত শত ধান চাউল এখানে সংরক্ষণ করা হয়। এটি রেল ক্রসিং শিবগঞ্জ ঠাকুরগাঁ। এটি শিবগঞ্জ একটি ছোট্ট রেলওয়ে স্টেশন, যেটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয়েছে এবং আজও তার কার্যক্রম অব্যাহত রেখেছে। এই সেই শিবগঞ্জ রেলওয়ে স্টেশন। ঐতিহাসিক ঠাকুরগাঁ রেলওয়ে স্টেশন, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এলাকা। এই যে দেখেন, আমাদের ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে আছে আর আমরা ছেড়ে চলে গেলাম ঠাকুরগাঁ রেলওয়ে স্টেশন। এই যে লাল বিল্ডিংটি দেখছেন, এটি ঠাকুরগাঁ চিনির কল। সেই ঐতিহাসিক চিনির কল, ঠাকুরগাঁ, বাংলাদেশ। এই যে বিল্ডিংটি দেখছেন, আমি আপনাদের আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। এটি হলো সেই ঐতিহাসিক ঠাকুরগাঁ চিনির কল, হ্যাঁ, যেটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল এবং এখনও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা যে চিনি খাই সেই চিনি এই মিলে উৎপাদন হয়। এটি ঠাকুরগাঁ চিনির মিল। এই যে ট্রাকে চিনি লোড হচ্ছে, গোডাউন থেকে চিনি লোড হয়ে গাড়িতে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে চলে যাবে। লক্ষ্য করুন, অনেক বড় এরিয়া ঠাকুরগাঁ চিনির কলটি। এই যে সাদা বিল্ডিংটি দেখছেন আমার সামনে, এটিও চিনির কলের একটি অংশ। এটি গোডাউন। এই যে চিনির কল, এটি শেষ এলাকা চিনির কলের। হ্যাঁ, নানান রকমের গাছপালা সবুজে ঘেরা ঠাকুরগাঁ চিনির কল যে এলাকাটি, সেটি এখানে নানান ধরনের গাছগাছালি দিয়ে পরিপূর্ণ, সবুজে ঘেরা, অর্থাৎ সবুজের ছাতা দিয়ে আচ্ছাদিত ঠাকুরগাঁ, দিনাজপুর এবং চিনিলকলের পাশেই দেখুন এই যে সবুজ আখ ক্ষেত আর আখ ক্ষেত। কারণ আখ তো উৎপাদন করতেই হবে, তা নাহলে চিনি হবে কোথা থেকে, তাই না? চিনি ছাড়া তো বাংলাদেশের মানুষ চলতে পারে না। মিষ্টি খেতে ভালোবাসে, তাই চিনি উৎপাদনেরও প্রয়োজন আছে। আর আমি রয়েছি এই সেই চিনি উৎপাদনকারী দেশ ঠাকুরগাঁয়ে। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কেউ স্কিপ করবেন না। পঞ্চগড় পর্যন্ত আমি আপনাদের এই যে সবুজ দৃশ্যগুলো এগুলো ধারণ করব আর দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ঠাকুরগাঁর আখানগরে আমি রয়েছি। এই দেখুন সারি সারি সুপারির গাছ। হ্যাঁ, শুধু সুপারির গাছ নয়, সুপারি গাছ, কলা গাছ, বাঁশ গাছ, আম গাছ, জাম গাছ, এমন কোনো গাছ নাই যে এই এলাকায় নাই। হ্যাঁ, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ এগুলো প্রসিদ্ধ এলাকা। এখানে এই এলাকার মানুষ হলো কৃষিভিত্তিক জীবনযাপন করে। সকল ধরনের ফসল এখানে ফলায়, যেমন আখ রয়েছে, আম রয়েছে, লিচু তো দিনাজপুরের কথা বলতেই হবে। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর উত্তরে কান্তজি, দক্ষিণে রামসাগর, এমনিভাবে দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ ঐতিহাসিক জেলা। দেখুন অদূরে সবুজ আর কি সুন্দর ভিউ। এই ভিউগুলো ধারণ করার জন্যই আমি আজকে ট্রেন জার্নি করছি সুদূর পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত। এই যে দেখুন অনেকগুলো মাছ এখানে নড়াচড়া করছে। কৃষকের জমি গাড়ার এখন সময়। এই যে কৃষক জমিতে রোপা ধান আবাদ করছে, চাষ করছে। এই যে দেখুন, সব মিলে দারুণ ভিউ, সুন্দর ভিডিও। পাশে থাকবেন, সাথে থাকবেন, চলতে থাকি পার্বতীপুর টু পঞ্চগড়।
রুহিয়া রেলওয়ে স্টেশন। বাংলাদেশটা অনেক ছোট্ট একটা দেশ, কিন্তু আমরা ছোট দেশের কিছুই জানি না। অর্থাৎ সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া আমাদের ভ্রমণ করা উচিত। আমরা যত ভ্রমণ করব আমাদের জ্ঞানের পরিধি তত বৃদ্ধি পাবে। আল্লাহর সুন্দর সৃষ্টিকে আমরা ঘুরে ঘুরে দেখব। আর এজন্যই আমি রওনা দিয়েছি সেই পার্বতীপুর থেকে পঞ্চগড়। এখন রয়েছি রুহিয়া রেলওয়ে স্টেশন। এটি রুহিয়া রেলওয়ে স্টেশন, ঠাকুরগাঁ জেলা। রেলে ভ্রমণ করতে মজাই আলাদা। যদি আপনি রেলে ভ্রমণ না করে থাকেন তাহলে দূরপাল্লার রেল ভ্রমণ করবেন, অনেক ভালো লাগবে, মনটা হবে ফুরফুরা। আর এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক গাছপালা, হ্যাঁ, সবুজ প্রকৃতি, আর এরকম সাদা মেঘের ভেলায় আপনি ভাসতে থাকবেন, ভালো লাগবে নিশ্চয়ই। সঙ্গে থাকুন, দেখা হবে পঞ্চগড় পর্যন্ত। নানান রকমের দৃশ্য নিয়ে, নানান রকমের সবুজ ঘেরা প্রকৃতি নিয়ে কথা হবে, আর থাকবে সুন্দর সুন্দর জায়গার বর্ণনা। সুপ্রিয় দর্শক, আমরা অনেক শুনেছি চা বাগানের কথা। এই যে দেখুন, এগুলো হলো চা গাছ, ছোট ছোট গাছগুলো, এগুলো চা গাছ, অর্থাৎ চা বাগান। পঞ্চগড়ের যে চা বাগান সেটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। ট্রেন থেকে খুব ভালোভাবে দেখাতে পারিনি, তবুও চেষ্টা করেছি আর সুন্দর সুন্দর ভিউ দেখানোর জন্য। পাশাপাশি এই চা বাগান কিন্তু আমাদের উত্তরবঙ্গের মানুষের জীবন জীবিকার যে একটা পরিবর্তন সেটি ঘটিয়েছে। অর্থনৈতিকভাবে এর চা উৎপাদন করে অনেকেই স্বাবলম্বী হয়েছে। নয়নী ব্রুজ রেলওয়ে স্টেশন, এই যে নাম ফলকটি দেখছেন, নয়নী ব্রুজ। এটি ঠাকুরগাঁ জেলার মধ্যে অবস্থিত, পঞ্চগড় জেলার মধ্যে অবস্থিত। কিন্তু এই স্টেশনটি তেমন একটি যাত্রী উঠানামা করে না, তবু এলাকার সুবিধার জন্য এখানে রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে। নয়নী ব্রুজ রেলওয়ে স্টেশন, পঞ্চগড়। কাশিয়া টাটকা। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সেই কাঙ্ক্ষিত জেলা পঞ্চগড়ের লাস্ট এরিয়া। হ্যাঁ, স্টেশনে দেখুন অনেকগুলো, তিনটি ট্রেন দাঁড়িয়ে আছে। আমরা সেই পঞ্চগড়ে এসেছি। এটি আমাদের শেষ গন্তব্য আজকের জন্য। তবে রহমতের বৃষ্টি হচ্ছে ইনশাল্লাহ। আমরা পঞ্চগড়ে রেলওয়ে স্টেশনে ঢুকতেছি, সাথে সাথে রহমতের বৃষ্টি, সব মিলে দারুণ একটি ভিডিও আজকে উপহার দিতে সক্ষম হয়েছি। এই যে আমি এখন রেলওয়ে স্টেশন পঞ্চগড়ে রয়েছি, আর এই যে ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে দেখুন। বৃষ্টির জন্য হয়তো ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে দেখুন, এটি হলো ঐতিহাসিক পঞ্চগড় রেলওয়ে স্টেশন। পঞ্চগড় ঢাকাগামী যে ট্রেনটি সেটি এটি দাঁড়িয়ে আছে। আর এই যে এটি হলো স্টেশনের ভিউ। বৃষ্টির কারণে খুব একটা ক্লিয়ার আমি আপনাদের দেখাতে পারলাম না। অনেক দূর, সেই পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত এসেছি আপনাদের সুন্দর একটা বিনোদন দেওয়ার জন্য, সুন্দর উপস্থাপনের মাধ্যমে দর্শনীয় জায়গাগুলো উপস্থাপন করার জন্য। কতটুকু দিতে পেরেছি জানি না, আপনারা আমার সাথে আছেন, এজন্য সকলকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্টস করে আরও এগিয়ে নেবেন এই প্রত্যাশা করে আজকের জন্য এই রেলওয়ে ভ্রমণ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।